পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত ৩২,৯৭৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের ৮০টি ফ্লাইটে তারা সুস্থভাবেই সৌদি আরবে পৌঁছেছেন। হজ ব্যবস্থাপনাকে ঘিরে দীর্ঘদিনের অভিযোগ ছিল সমন্বয়হীনতা, সেবার ঘাটতি ও শৃঙ্খলার অভাব। তবে চলতি বছর সেই চিত্র বদলানোর জোরালো উদ্যোগ নিয়েছে সরকার। মাঠ পর্যায়ে সক্রিয় তদারকি এবং কড়া নির্দেশনা দিয়ে হজ কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এরই মধ্যে হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো চালু হলো লাগেজ র্যাপিং। একই জায়গায় হচ্ছে কাস্টমস ও ইমিগ্রেশন, এতে খুশি যাত্রীরা। এখন আমরা ইমিগ্রেশন করার চেষ্টা করছি, লাইনে আছি, এরপরে চলে যাবো ইনশাআল্লাহ আশা করি। কম্পিউটারের মধ্যে দেখা যায় ভিতরে কি আছে, সন্দেহ লাগলে এটা জিজ্ঞেস করে এখানে কি। ইমিগ্রেশনগুলো খুব যত্ন সহকারে করছে, অনেক সংস্থার ছেলেরাও আসছে দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, পরিবেশও ভালো, আর আল্লাহর ঘরে যাব। আমি কোনো জটিল কোনো কিছু দেখতে পাই নাই এবং আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য হজ আল্লাহ কবুল করেন। হাজি ক্যাম্পে মশা নির্মূলে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। এছাড়া যাত্রীদের লাগেজ আলাদাভাবে সৌদি আরবের বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এরপরও ভোগান্তিতে পড়েছে এজেন্সিগুলো। সে দেশের সরকার কোনো নোটিশ ছাড়াই হজযাত্রীদের বাড়ি ভাড়া বাতিল করেছে, সিলগালা করেছে ৭০টি বাড়ি। হাব মহাসচিব জানান, সৌদি সরকারের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। সৌদি আরব কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া বাড়িগুলো বন্ধ করে দিয়েছেন এবং হজযাত্রীরা সে সকল হোটেলে গিয়ে উঠবেন। এখন এইরকম একটি সময় এই সমস্যাটি তৈরি হয়েছে। তাদের পরিবর্তিত বাড়ি ভাড়া করে তোলাটা আমাদের জন্য চ্যালেঞ্জ। সেটা নিয়ে আজকেও আমাদের একটা মিটিং রয়েছে। আমরা গতদিনেও সৌদি আরবের সাথে সৌদি মন্ত্রণালয়ের সাথে একটা মিটিং করেছি। আমরা আশা করি সৌদি আরবের সমস্যাগুলো আমরা সমাধান করতে সক্ষম হব। হজ ক্যাম্পের পরিচালক জানান, যাত্রীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে তাদেরকে একটি পানির বোতল প্রদান করা হচ্ছে। হজযাত্রীদের লাগেজ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে র্যাপিং করে দেওয়া হচ্ছে। আমরা এবছরই প্রথমবারের মতো একদম ডেডিকেটেড হজ সেবক নিয়োগ করেছি। আমরা চাচ্ছি যে হজযাত্রীদের যেন ন্যূনতম কষ্ট করতে না হয়। এখানে আমরা চেষ্টা করছি যে কোনো হজযাত্রী যেন কোনোভাবেই প্রতারিত না হন। এবছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮,৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে ৭৮,২৯৬ জনের ভিসা করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন ৭৩,৯৩৫ জন। ফাহিম নাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।